Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Today I want to discuss how to transfer affirmative to negative. Affirmative to negative or negative to affirmative. This is a part of transformation of sentence. Dear viewers. Dear viewers, আজকে আমি যে বিষয়টি যে স্ট্রাকচারটি যে রুলটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জেনারেল সেন্টেন্স। জেনারেল সেন্টেন্স। This is very important. জেনারেল সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ও এক্সটেনশন। এটি হচ্ছে একটি জেনারেল সেন্টেন্স। এই ধরনের বাক্যকে যদি আমরা ট্রান্সফার করতে চাই জেনারেল সেন্টেন্স, এখানে সিম্পটম নেই, সিম্পটম হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, জেনারেল সেন্টেন্স। এই ধরনের বাক্যকে যদি আমরা ট্রান্সফার করতে চাই তখন আমাদেরকে কি করতে হবে? My dear viewers, if you want to transfer the general sentence affirmative to negative, firstly you have to use subject then object verb. প্রথমে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট, তারপর অবজেক্ট ভার্ব, তারপর নট বা নেভার আসতে পারে, তারপর অল্টারনেটিভ অফ কিওয়ার্ডস, তারপর অবজেক্ট অর এক্সটেনশন। এখন আমরা জানি অল্টারনেটিভ অফ কিওয়ার্ডস বলতে কি বোঝায়। ডিয়ার ভিউয়ার্স, আমরা লক্ষ্য করব যদি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভ থাকে তাহলে অ্যাডজেক্টিভের অল্টারনেটিভ করব। অ্যাডজেক্টিভ নেই তখন আমরা লক্ষ্য করব অ্যাডভার্ব আছে কিনা, অ্যাডভার্ব যদি থাকে তার অল্টারনেটিভ করব। অ্যাডভার্ব নেই তখন আমরা দেখব ভার্ব আছে কিনা, ভার্বের অল্টারনেটিভ করব। অর্থাৎ প্রথম দেখা যদি আমরা অ্যাডজেক্টিভকে পাই জেনারেল সেন্টেন্সে তাহলে তারই অল্টারনেটিভ করতে হবে। যেমন গুড থাকলে ব্যাড দিতে হবে, হ্যাপি থাকলে আনহ্যাপি দিতে হবে, ঠিক আছে? যদি সেটি না পাই তখন আমরা লক্ষ্য করব অ্যাডভার্ব আছে নাকি, অ্যাডভার্ব থাকলে তার অল্টারনেটিভ করব। অ্যাডভার্বও যদি না থাকে তখন আমরা ভার্বের অল্টারনেটিভ করব। ওকে, dear viewers, try to follow an example then you will know more affirmative sentence. He likes me. সে আমাকে পছন্দ করে। এখানে সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, অবজেক্ট রয়েছে, এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নেই। ওকে, তাহলে আমরা দেখলাম যে দিস ইজ জেনারেল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর এক্সটেনশন। আমরা যদি এই বাক্যটাকে নেগেটিভ করতে চাই তাহলে আমাদের কাজ কি? হ্যাভ টু ইউজ সাবজেক্ট। কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট আমরা ব্যবহার করলাম, তারপর অবজেক্ট ভার্ব ব্যবহার করতে হবে। এখানে অবজেক্ট ভার্ব কিন্তু নেই, অবজেক্ট ভার্ব না থাকলে আমাদেরকে রেন্ট করতে হবে, ধার করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? আমরা তিনটা ভার্বকে ধার করতে পারি, কি কি? ডু, ডাজ, ডিড, অ্যাকর্ডিং টু দ্য টেন্স। অর্থাৎ এই বাক্যটি যদি প্রেজেন্ট টেন্স হয় ডু বা ডাজ আমরা ধার করে নিতে পারবো অবজেক্ট ভার্ব হিসেবে, আর যদি ফার্স্ট টেন্স হয় তখন আমাদেরকে ডিড নিতে হবে। তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স, এই জন্য আমাদেরকে নিতে হবে ডু বা ডাজ। এখন ডু নেবো না ডাজ নেবো? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা ডাজ নেবো। হি অবশ্যই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নেবো, এই জন্য আমাদেরকে কি নিতে হবে? ডাজ নিতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে? হ্যাভ টু ইউজ নট, হি ডাজ নট। ওকে, তারপর অল্টারনেটিভ অফ কিওয়ার্ড। তাহলে আমরা প্রথম কি খুঁজবো? অ্যাডজেক্টিভ। এই বাক্যে কোনো অ্যাডজেক্টিভ আছে? নেই। তারপর কি খুঁজবো? অ্যাডভার্ব। এখানে কি কোনো অ্যাডভার্ব আছে? নেই। তারপর কি খুঁজবো? ভার্ব। এখানে একটি ভার্ব আছে। যদি আমরা অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কিছুই না পাই তখন আমাদের ভার্বের অল্টারনেটিভ করতে হবে। ওকে, তাহলে লাইকের বিপরীত হচ্ছে ডিসলাইক। ওকে, ডিসলাইক। তারপর আমরা যা আছে লিখে নেব মি। হি ডাজ নট ডিসলাইক মি। এখানে আমরা কিন্তু লাইকের সাথে এস দেইনি, কারণ ডাজ নেওয়ার সঙ্গে সঙ্গে এসটা উঠে যাবে এখান থেকে, ঠিক আছে? তাহলে হি ডাজ নট ডিসলাইক মি। দিস ইজ কারেক্ট নেগেটিভ। ওকে, আমরা এখন অর্থ মিলাই দেখি। সে আমাকে পছন্দ করে, সে আমাকে অপছন্দ করে না। দ্য মিনিং উইল বি সেম। অর্থ কি হবে? সেম হবে। আর এটি হচ্ছে অ্যাফার্মেটিভ, এটি হচ্ছে নেগেটিভ। ওকে, তাহলে আমরা বুঝলাম যে জেনারেল সেন্টেন্স যদি হয় সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর এক্সটেনশন, এই ধরনের বাক্যকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভ করার সময় আমরা কি করব? সাবজেক্ট, অবজেক্ট ভার্ব, নট বা নেভার, অল্টারনেটিভ অফ কিওয়ার্ড, অবজেক্ট অর আদার্স। কিওয়ার্ড বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অর ভার্ব। ওকে, ডিয়ার ভিউয়ার্স, তার সাথে এই রুলের সাথে আমি আরেকটু আলোচনা করি। সেটি হচ্ছে জেনারেল সেন্টেন্সে যদি ভেরি থাকে, কি থাকে? ভেরি অথবা ভেরি মাস। যদি ভেরি অথবা ভেরি মাস থাকে তাহলে আমাদেরকে এখানে শেষে কি ব্যবহার করতে হবে? অ্যাট অল ব্যবহার করতে হবে। ওকে, ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা বুঝলাম যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে জেনারেল সেন্টেন্স হয় এবং সেখানে যদি ভেরি অথবা ভেরি মাস থাকে তাহলে আমরা এটাকে এভাবেই নেগেটিভ করব, কিন্তু ভেরি অথবা ভেরি মাস থাকার কারণে আমরা বাক্যের শেষে অ্যাট অল বসাবো। আমরা দেখি হি লাইকস মি ভেরি মাস, আমরা এখানে ভেরি মাস বসিয়ে দিলাম। হি লাইকস মি ভেরি মাস। তাহলে আমাদেরকে কি করতে হবে? বাক্যের শেষে শুধু অ্যাট অল বসাই দিলেই কিন্তু হয়ে গেল, আর কোনো কাজ নেই। ভেরি মাস থাকলে ভেরি মাস যেখানেই থাক, ভেরি অথবা ভেরি মাস যেখানেই থাক, আমরা বাক্যের শেষে কি বসাই দেবো? অ্যাট অল বসাই দেবো। দ্যাটস এনাফ। আর কিছু পরিবর্তন করতে হবে না।
মাই ডিয়ার ভিউয়ার্স, আমরা যদি এই ধরনের বাক্যকে নেগেটিভ থেকে আবার অ্যাফার্মেটিভ করতে চাই তখন কি হবে? যদি আমরা এই ধরনের বাক্য দেখি সাবজেক্ট, অবজেক্টিভ অফ নট, অল্টারনেটিভ অফ কিওয়ার্ডস আর অ্যান্টোনিম অফ কিওয়ার্ডস, অবজেক্ট অর এক্সটেনশন, এই ধরনের যদি বাক্য পাই অ্যাফার্মেটিভ করার সময় সহজ কথা, আমরা সাবজেক্ট নেব, মেইন ভার্ব নেব, অবজেক্ট বা এক্সটেনশন নেব, আর এখানে যে অল্টারনেটিভ অফ কিওয়ার্ড থাকবে ওইটাকে আবার ঘুরাই দেব। দ্যাটস এনাফ। ওকে, আর যদি অ্যাট অল থাকে তাহলে আমরা ভেরি মাচ বা ভেরি ব্যবহার করব। ওকে ডিয়ার ভিউয়ার্স, আমি আর একটি এক্সাম্পল দেই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটি হচ্ছে একটি জেনারেল সেন্টেন্স, হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। আমরা ইতিপূর্বে যত স্ট্রাকচার বা রুল আলোচনা করেছি সেই অনুযায়ী এখানে কোনো সিম্পটম কিন্তু নেই। তাহলে এটি হচ্ছে একটি জেনারেল সেন্টেন্স। তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা ট্রান্সফার করতে চাই তাহলে আমাদের কাজ কি? আমরা সাবজেক্ট নেব হি, অবজেক্টিভ ভার্ব নেব, এখানে অবজেক্টিভ ভার্ব করেছি ইজ, তারপর আমরা কি নেব? নট, হি ইজ নট, তারপর আমরা এই নিলাম। আমরা ভেরির কারণে কি নেব? ভেরির কারণে আমরা অ্যাট অল কোথায় নেব? শেষ নেব। তাহলে আমরা নট নিলাম। তারপর অল্টারনেটিভ অফ কিওয়ার্ড, গুড এর অল্টারনেটিভ হবে ব্যাড, তারপর কি আছে? স্টুডেন্ট, আমরা ভেরির কারণে কি নিলাম? অ্যাট অল। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট অ্যাট অল। ওকে, দ্যাটস ইট। আমরা কিন্তু এই স্ট্রাকচারকে ফলো করে কিন্তু এটা ট্রান্সফার করেছি। এখন আমরা অর্থ মিলাই দেখি। হি ইজ আ ভেরি গুড স্টুডেন্ট, সে একজন ভালো, খুবই ভালো ছাত্র। হি ইজ নট আ ব্যাড স্টুডেন্ট অ্যাট অল, সে মোটেই কিন্তু খারাপ ছাত্র নয়। তাহলে এটি অ্যাফার্মেটিভ নেগেটিভ করলাম। আবার নেগেটিভ থেকে যদি অ্যাফার্মেটিভ করি সেম হবে, হি, অবজেক্টিভ ভার্ব নট উঠে যাবে। এখানে যদি ডু ডাজ ডিড ব্যতীত অন্যান্য অক্সিলারি থাকে তাহলে সেটা কিন্তু অক্সিলারি উঠে যাবে না। আর যখন ডু ডাজ ডিড দিয়ে অক্সিলারি থাকবে অ্যাফার্মেটিভ করার সময় ডু বা ডাজ বা ডিড এগুলো উঠে যাবে, ঠিক আছে, নটের সাথে। তাহলে আমরা ইজ নিলাম, নট উঠাই দেবো, তারপর তারপর কি গুড, ব্যাডটাকে আমরা আবার গুড করে দেবো, স্টুডেন্ট ভেরি থাকার অ্যাট অল থাকার কারণে আমরা ভেরিটা কোথায় নেবো? অ্যাডজেক্টিভের আগে নেবো। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা কি নেবো? সাবজেক্ট, অবজেক্টিভ ভার্ব নট উঠে যাবে, আর নেবো, তারপর আমরা অ্যাট অল এর কারণে এখানে ভেরি নিই, তারপর অ্যাডজেক্টিভটা ট্রান্সফার করে দেবো, তারপরে নাউন বা আদার্স। মাই ডিয়ার ভিউয়ার্স, এখানে আরেকটি বিষয় আমরা আলোচনা করি, সেটি হচ্ছে যদি এই জেনারেল সেন্টেন্সের মধ্যে অলওয়েজ থাকে তাহলে কিন্তু আমরা কি নেব? অলওয়েজ এর জায়গায় কি নেব? নেভার নেব। আমরা কিন্তু তখন নট নেব না, কি নেব? নেভার নিতে হবে। তাহলে এরকম এই জেনারেল সেন্টেন্স কিন্তু অলওয়েজ যুক্ত আছে। অলওয়েজ যুক্ত থাকলে আমরা নট না নিয়ে কি নেব? নেভার নেব। আমি একটি এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে অলওয়েজ এর জায়গায় কিভাবে নেভার আমরা বসাবো একটি এক্সাম্পল লক্ষ্য করলে আমরা ক্লিয়ার হতে পারবো। আমি একটি এক্সাম্পল দিচ্ছি, ডিয়ার ভিউয়ার্স, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। হি অলওয়েজ agree with me. This is a sentence এবং এটি হচ্ছে একটি জেনারেল সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অর এক্সটেনশন। তাহলে এই ধরনের বাক্যকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি করব? হি, আমরা অলওয়েজ জায়গায় কি দেব? নেভার। নেভার দিলে আর কোনো অবজেক্টিভ ভার্ব নেওয়ার প্রয়োজন নেই, অবজেক্টিভ ভার্ব নট নেওয়ার দরকার নেই। যদি আমরা নেভার দিই তাহলে অবজেক্টিভ ভার্বের কোনো প্রয়োজন নেই, হি নেভার। ওকে, তারপর আমরা কি করব? অল্টারনেটিভ অফ কিওয়ার্ড এগ্রি, তাহলে কি হবে? এটা ডিসএগ্রি, তারপর উইথ মি যা আছে আমরা দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে হি নেভার ডিসএগ্রি উইথ মি, তাহলে অলওয়েজ জায়গায় আমরা কি দিলাম? নেভার দিলাম, ট্রান্সফরমেশন হয়ে গেল। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা জানলাম আজকে কি জেনারেল সেন্টেন্সকে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ করব, আবার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করব। আবার এই বাক্য কি অ্যাফার্মেটিভ করা যাবে না? হি হবে, নেভার অলওয়েজ হবে, ডিসএগ্রি এগ্রি হবে, সেম। ওকে ডিয়ার ভিউয়ার্স, তাহলে আমরা আজকে ব্যাপক জানলাম হাউ টু ট্রান্সফার অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ইন জেনারেল সেন্টেন্স। মাই ডিয়ার ভিউয়ার্স, in the next class I will discuss more about important rule how to transfer affirmative to negative or negative to affirmative. If you want to know more, quickly subscribe the channel to get another video. Okay, thanks all for this time. Wait for my next class.